আমার ভাতৃতুল্য গুরু ভ্রাতা গুরু বন্ধুগণ প্রত্যেকের পদকমল আমার বন্ধুগুলো আজকের এই ভাগবত কয়েক বছর নত হওয়ার আগে আমি কঠিন ভক্তি এবং শ্রদ্ধা স্মরণ করছি আমার দীক্ষা গুরু, আমার শিক্ষা গুরু, আমার ভজনের গুরু, আমার পিতাশ্রী মাতৃদেবী সহ অর্থ ভাগবতী আসলে আগত সকল সাধু গুরু বৈষ্ণবের চরণ পদে কমল। আমি কঠিন শ্রদ্ধা সুপ্রণাম নিবেদন করছি যে মহাত্মার প্রতিষ্ঠায় যার ঐকান্তিক শ্রমে যার অনুপ্রেরণায় আজকে এত সুন্দর একটি মন্দিরে সুন্দর একটি পরিবেশে এমন শুদ্ধ সাত্বিক ভক্ত উদয় হয়েছে, যার জীবন যৌবনের সমস্ত কিছু মন্দিরের পিছনে নির্বাহ করেছেন, সেই মহাত্মান ব্যক্তিত্বের শেষে আমি আমার আপনাকে নিবেদন করছি। আমি প্রথমে বলিনি আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, ভক্তিহীন। ভাগবত পাঠ করে আপনাদের মতো উচ্চ মার্গীয় সাধুগুরু বৈষ্ণবের হৃদয় মন্দিরে হৃদয় কমলে আনন্দ দেবার মতো কোনো ক্ষমতা, শক্তি বা সামর্থ্য কোনটাই আমার নেই। প্রশ্ন করতে পারেন কেন এসেছেন? যেদিন থেকে নিতাইচাঁদের করুণায় এই ভক্তি পথে প্রবেশ করেছি, ঠিক সেদিন থেকে মনের মধ্যে দুটি সংকল্প ছিল। প্রথম সংকল্পটি হচ্ছে যতদিন পর্যন্ত এই দেহের মধ্যে প্রাণটা থাকবে, যতদিন পর্যন্ত আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে রেসপন্স করবে, সমর্থন করবে, ততদিন পর্যন্ত এই বরণ দিয়ে আমি একটিবার কৃষ্ণ কথা হরিকথা উচ্চারণ করতে পারবো, ততদিন পর্যন্ত এই পাপিষ্ঠ হস্তদের সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতে পারবো, ততদিন পর্যন্ত এই পাপিষ্ঠ দেহ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সাথে আলিঙ্গন করতে পারবো, ততদিন পর্যন্ত এই পাপিষ্ঠ ভক্তগণকে হরিভক্তি মন্দিরে যেতে পারবো, ঠিক ততদিন পর্যন্ত যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করে যেতে পারি। এর একটি সংকল্প। আরেকটি সংকল্প হচ্ছে এই যে আপনাদের শ্রীচরণের আশীর্বাদে এই ভাগবত পরিক্রমার মাধ্যমে দীর্ঘ 12 বছর যাবৎ বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। এই ভাগবতের শেষে আপনার এই অধমকে যে ভিক্ষার স্বরূপ যে প্রণামীটা দেন, তার পুরোটা আমার ব্যক্তির স্বার্থে কাজে লাগে না। আজ দীর্ঘ 11 বছর যাবৎ আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো গীতা স্কুল, বৈদিক শিক্ষা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, যেখানে অজস্র শত শত ছেলেমেয়েরা গীতার আলোয়, বেদের আলোয় আলোকিত হচ্ছেন। আপনাদের এই ভিক্ষার টাকায় সেই স্কুলগুলো পরিচালিত হয়। আর কিছু অংশ চলে যায় আমার ব্যক্তিগত ফাউন্ডেশনে। কোনো সনাতনী সম্প্রদায়ের কোনো মেয়ের বিবাহ হলে, কোনো দরিদ্র পিতা কন্যা দায়গ্রস্ত হলে, কোন পিতৃহীন পিতার শ্রাদ্ধ না হলে, আমার সম্প্রদায়ের কেউ অর্থের অভাবে লেখাপড়া করতে না পারলে আপনাদের ভিক্ষার টাকায় সেই সৎ কার্যগুলো পরিচালিত হয়। আর কিছু অংশ চলে যায় আমার ব্যক্তি জীবনে। এই সংকল্পকে সামনে রেখেই মূলত আজ 2টা দিনের জন্য আপনাদের মাঝে সমাবেত হয়েছি। আমি আগেই বলছি আমি ভাগবতের যোগ্য নই। আজকে যে কথাটুকু আপনাদের মাঝে আলোচনা করব তা আমার শ্রীমান মহাপ্রভুর কৃপা। তিনি যা বলাবেন আমি উপলক্ষ হয়ে, তারা বার্তা বাহক হয়ে আপনাদের মাঝে পৌঁছে দিয়ে যাব। আমি শুধুমাত্র এসেছি আপনাদের মধ্যে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে নেওয়ার জন্য। ভাগবতীয় গৌর ভক্ত আপনারা অনেকেই বলেন, বাবাজি আপনি ব্যাসাসনে বসে পাঠ করেন, আপনি কতই না ভাগ্যবান। কিন্তু বাস্তবিক অর্থে এই শ্রীমদ ভাগবতমে একজন ভাগবত পাঠকের কথা বর্ণনা বলা হয়েছে,
তার চাইতে যারা ভাগবতের শ্রোতা, যারা ভাগবত শ্রবণ করেন, তাদের মাধুর্য অনেকবার বেশি বলা হয়েছে। ভাগবতের ভাষায় বলা হয়েছে, যারা ভাগবতের ব্যাসাসনের সম্মুখে বসে, এই ভূমিতে বসে, এই জমিতে বসে ভাগবতীয় কথা, হরি কথা শ্রবণ করে, তারা হচ্ছেন প্রত্যেকেই পারমার্থিক জমিদার। আর যারা ব্যাসাসনে বসে ভাগবত কথা, হরি কথা আস্বাদন করায়, তারা হচ্ছে সেই সমস্ত জমিদারদের সেবক। ভাগবতীয় ভক্ত বৈষ্ণবগণ, আপনারা অনেকেই পারমার্থিক জমিদার। এই পৃথিবীতে সেই ব্যক্তি প্রকৃত ধনী, যে ব্যক্তি আমার কৃষ্ণ প্রেমে ধনী, যে আমার কৃষ্ণ নামে প্রেমের ধনী। এই পৃথিবীতে কেউ অর্থের পাগল, কেউ বিত্তের পাগল, কেউ যৌবনের পাগল, কেউ নারীর পাগল, কেউ সম্পত্তির পাগল। পৃথিবীর সমস্ত পাগল শেষের দিনে সবকিছু হারিয়ে ফেলবে, কিন্তু ভাগবত বলেছে যে আমার গোবিন্দের প্রেমে, আমার গোবিন্দের ধ্যানে, আমার গোবিন্দের মনে পাগল হয়েছে, তিনি সবকিছু হারিয়ে ফেললেও শেষের দিনে আমার গোবিন্দের চরণ পাগল হওয়ার দায়ী করবে। যদি পাগল হতে হয় আমার নিত্যানন্দের প্রেমে পাগল হও, যদি পাগল হতে হয় আমার ধর্মানন্দ গোবিন্দের প্রেমে পাগল হও, যদি পাগল হতে হয় শ্রী গুরুদেবের চরণ পদ্মে নিয়ে পাগল হও। যে পাগল সবকিছু হারিয়ে ফেললেও আমার শেষের দিনে আমার গুরুদেবের চরণ কোনো ছাড়া হবে না। ভাগবতীয় গুরু ভক্ত বৈষ্ণবগণ, ৮৪ লক্ষ জুনি ভ্রমণে করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। জীবের ভাগ্যে এই দুর্লভ জন্ম আর নাও আসিতে পারে। শিষ্য গুরুদেবকে প্রশ্ন করেছেন, গুরুদেব, এই পৃথিবীতে জীবের জীবনের সবচাইতে দুর্লভ জন্ম কোনটি? গুরুদেব বললেন, ওরে, এই পৃথিবীতে জীবের জীবনের সবচাইতে দুর্লভ জন্ম হচ্ছে এই মনুষ্য জন্ম। গুরুদেব, এই পৃথিবীতে জীবের জীবনের সবচাইতে দুর্লভ সঙ্গ কোনটি? গুরুদেব বললেন, এই পৃথিবীতে জীবের জীবনের সবচাইতে দুর্লভ সঙ্গ হচ্ছে এই মধুর ভক্ত সঙ্গ। গুরুদেব, এই পৃথিবীতে সবচেয়ে বড় দুর্ভাগাকে গুরুদেব বললেন